নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লগ মনের কথা। আমি টুসি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে শুধু একটা রেসিপি রান্না করে দেখাবো। আমার ছেলের শরীর খুব অসুস্থ বলে কিছুদিন ধরে আমি ব্লগ করতে পারছি না। এই যে বর বললো তাড়াতাড়ি এমনই কিছু একটা রান্না করো যাতে আমি খেতেও পারি, ভাত দিয়ে আবার নিয়ে যেতেও পারি। তো বুদ্ধি করে আমি আর কি করবো, তখন আর একটু দেরিও হয়ে গেছে ছেলেকে ওষুধপাতি সব খাওয়াতে টাওয়াতে। সকালে তো আবার যাই কাজে, মানে প্রচণ্ড লেট হয়ে গেছে। দিয়ে আমি বুদ্ধি বের করলাম একটা, কি করি তাহলে ওই ছোটো সোয়াবিনগুলো আছে, যে সোয়াবিনের যে নিউট্রেলার ছোটো প্যাকগুলো, সোয়া চানগুলো, ওগুলো ওই যে গরম জলে ভিজিয়ে রেখে আমি তেলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে নিব। আর এদিকে ছোটো ছোটো পিস পিস করে আলু আমি কেটে নিয়েছি। আর আমার চেহারা দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে স্ট্যান্ড রাখছি, তো রান্না দেখা যাচ্ছে। আর যদি এমন মানে এমন জায়গার রান্নাটা করি কি না, আর আমি যদি স্ট্যান্ডটা যদি রান্না না দেখায় তো আমাকে দেখা যাচ্ছে, দুইজনকে আর একসাথে দেখা যাচ্ছে না। একটু কষ্ট করে ম্যানেজ করে দেখে নেন, কী করবো বলেন। আমি এখনো মানে পেরে উঠতে পারছি না সবার মতো। একটু আমার আরও মনে হয় সময় লাগবে। যাই হোক, অনেকদিন ধরে করিনি ভিডিও, 1 সপ্তাহ কি 10 দিন মতো। আবার আজকে একটু করেছি। এই যে সয়াবিনটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আর বাচ্চা কাচ্চা শরীর অসুস্থ থাকলে না, মায়েদের মনের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। মানে কোন দিক দিয়ে যে আমি সামাল দেবো কিছু না, কয়দিন ধরে মানে আর 7-8 দিন ধরে ঘুম নাই চোখে, মানে কঠিনই ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তাও তো চলতে হবে, সংসারটাকে চালাতে হবে এইভাবেই। ঘুম হোক না হোক মায়েদের সবই কষ্ট ভোগ করতে হয়। যে আপনাদের সাথে কথা বলতে আমার সোয়াবিনটা হয়ে গেল। এই যে কাঁপছে মোবাইলটা, মানে ঠিক মতো করতে পারছি না আমি। যাই হোক, এই যে সোয়াবিনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু আর ভেজে নিয়ে নামিয়ে নেব। আর ছেলে তো হোমিওপ্যাথি দেখালাম প্রথমে, আমি প্রথমে ভাবলাম ছেলে আমার মনে হয় গ্যাস হয়েছে। যাই হোক, কী আর বলবো, যা হওয়ার হয়ে গেছে। আবার এই ডবল কথা বলছি যে আবার ওর বাবা স্কুলে পাঠিয়েছিলাম, ওখানে স্কুলে বমি করেছে। স্কুল থেকে ওর বাবা আবার একটা মানে ডাক্তার দেখিয়ে এসছে বাচ্চাদের, এমনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি না। এই যে আমার সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার হচ্ছে কড়াই আবার তেল দেবো একটু। তেল দিয়ে আমি আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে পিস পিস করে। ওই আলুটাকে আমি এখন সম্বারে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, আর কিছু দেবো না। এটা আমি রেসিপিটা করছি ঠিকই, কিন্তু আমি আমার পাশের বাড়ির এক ননদের কাছ থেকে খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিলো। তো হোলির দিনও করেছিলাম এটা ডালপুরি দিয়ে খাওয়ার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করে নিই। হোলির দিন আমি কোনো কিছু ভিডিও করিনি, সেদিন মানে বাড়িতেই ছিলাম, সময় কাটিয়েছি বাড়ির লোকদের সাথে, মানে স্বামী ছেলে মেয়েদের সাথে। ওই জন্য কোনো রকম ভিডিও করিনি। তার আগের দিন করেছিলাম যে আমি ডালটা সেদ্ধ করে রেখে দিই। আর ডালটা গোটা গোটাই রাখবো, কেন গলে গেলে না এই মানে এইটা রান্নাটার না মানে টেস্ট হবে না। এই রান্নাটা না আপনারা লুচি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে। মানে খুব ভালো জিনিসটা। যখন খেয়েছিলাম কিনা তখন মনে হয়েছিল করব। তো ওই হোলির দিন করেছিলাম, আর আজকে করছি। এই নিয়ে আমার 2 দিন। তো 1ম দিন তো আপনাদের সাথে দেখানো হয়নি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা সম্বারে দিয়ে দিলাম। এই যে লাল লাল করে ভেজে নিই। আর দেখছেন তো ঠিক মতো না হাতে ধরে আছি, স্ট্যান্ডটা ধরে করছি, রাখা যাচ্ছে না। এই যে আমি আলুগুলো কেটে নিয়েছি, এই আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব। অনেক রকম কিছু রান্না করা হয়, কিন্তু আমি না ওই সময় তো হয় না, তার মধ্যে আমার রাখার জায়গা হয় না বলে না আমি ঠিক মতো না করতে পারি না, ক্যাপচার করতে পারি না ভিডিওগুলো। কী করবো, কিছু করার না, এইভাবেই চলতে হবে। যার যেমন পরিস্থিতি থাকে সেইভাবেই সামাল দিতে হবে, তাই না? এই যে এখন আর এইদিকে মশলা করে রেখেছি, এর মধ্যে দিয়েছি টমেটো, ছোটো ছোটো 2টো টমেটো দিয়েছি। যেহেতু আপনাদের কাছে মাঝারি সাইজের টমেটো থাকলে একটা দিলেই হবে, খুব একটা বড় না দিলেও হবে, আর থাকলে দিলেও আর কোনো ক্ষতি হবে না। আর জিরে আছে, ধনে গুঁড়ো, আদা, লঙ্কা, আর বেশি নয়, বেসিক মশলাগুলো দিয়েছি, বেশি কিছু না। এই যে এখন লাল লাল মশলা করাটা দেখাইনি আপনাদেরকে, বললাম না হয়ে ওঠে না আমার কোনটা করব না করব। যাই হোক, এই যে লাল লাল করে আলুটা এখন ভেজে নেব। আর ভেজে নিয়ে করব, এই যে এদিকে ধনিয়া পাতাও দিব, ধনে পাতাটাকে ধুয়ে রেখেছি। এটা ধনে পাতাটা দিয়েই বেশ ভালো লাগে খেতে, এই রান্নাটা জমে যায়। আর এই যে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকের দিনটা জানেন তো, শুরু ভালো করেছিলাম কিন্তু খুব দিনটা খারাপ। ওর বাবা বলল গাড়িটা ঠিক করাবো, সেই গাড়ি ঠিক করাতে করাতে বৈকাল 4:30 বেজে গেল, দোকানেও যেতে পারিনি। তারপর বাড়িতে এসে 2টো ভাত ছিল, তো আমি ওই তরকারিটাই গরম করে ওর বাবাকে দিলাম খেয়ে দিয়ে দোকানে গিয়ে দেখছি এইদিকে লাইটের শর্ট হয়ে গেছে, মেন সুইচ যেই অন করেছে
উম দিয়ে মানে খুবই মানে বেঁচে গেছে। আজকের দিন মানে কি যে বলবো, শনিবারের দিনটা না খুব বাজে ছিল। মানে শনিবারের দিনের ভিডিও এটা, আমি রবিবারের দিন এডিট করছি তাই ভয়েস দিচ্ছি। খুবই বাজে ছিল, মানে কি বলবো, ভগবান আছে বলে হয়তো কিছু হয়নি, বড়সড় ক্ষতি হয়নি। এই যে আপনাদের সাথে কথা বলতে, বলতে এই যে আমার ইটা রান্নার মানে আলুটা লাল, লাল করে ভাজা হয়ে এসছে। আর এইদিকে আমি ধনেপাতাটা মানে কেটে নিচ্ছি, না কাটবো কি জানি? কাটবো হয়তো এই যে এখন, হ্যাঁ কাটবো। মানে কালকে থেকে না টেনশনে মাথাটা, ছেলেও ঠিকঠাক শুরু হয়নি, স্কুল পাঠাতে পারছি না ওকে। তো এখন দরখাস্ত লিখতে হবে, তাহলে সোমবারের দিন পাঠাতে পারবো। মানে এমন পরিস্থিতি হয়ে যায় না, এক এক সময় সামাল দেওয়া না খুব মানে কষ্টকর হয়ে যায়। মানে ভগবান ছিল বলে বেঁচে গেছে। বলছে মেন্সুরি জব করেছি আমি, দেওয়ালে হাত দিয়েছি, সব জায়গায় দিয়েছি, শর্ট হয়ে গেছে। এখন বড়সড় যদি কিছু একটা ক্ষতি হতো, শর্ট মেরে তাহলে ফেলেই দিত। উম এই যে, তারপর ছেলে মেয়ে যে কি দুষ্টুমি করছিল, আর ভয়েস দিয়ে করছিলাম। ওরা খেলাধুলা, ওদের খেলায় শেষ হয় না, ওদের খুব আওয়াজ হচ্ছিল। কাছেই তো ঘরটা, আর বারান্দায় রান্না করি, তাই জন্য আমাকে আবার ভয়েসটা মিউট করে আবার আমি ইয়ে করছি। এই যে ধনেপাতাটা কেটে নিচ্ছি এখন, আর এদিকে ডালটা আমি আবার, মানে ডালটা সেদ্ধটা অনেকক্ষণ আগে হয়েছে তো, আর গরম গরম না কোনো জিনিস সম্বারা দিলে না সেই জিনিসটা স্বাদ হয় ভালো। সে ডাল বলেন বা কোনো কিছু, গরম জল দিলে, এই যে কোনো কিছু ঝোল জাতীয় খাবারে মাংস গরম জল দিলে না খুব টেস্ট হয়। তো আমি ডালটা ওই জন্য একটু গরম করে দিচ্ছি, আর একটু ঠান্ডা হয়ে গেছে। হয়তো বসে বসে ভয়েস দিচ্ছি, এখন ঘুম পাচ্ছে। এটা আমার খুব বাজে অভ্যাস। এখন এর মধ্যে এখন মসলা দিয়ে দেবো। আর আমি এক্সট্রা করে আর টমেটো দিইনি, কারণ মশলার সাথে আমি টমেটোটা করে নিয়েছি মিক্সিতে, মশলার সাথে গুঁড়ো করে নিয়েছি একবারে, পেস্ট করে নিয়েছি একবারে, তাই জন্য আর করিনি। আমার এদিকে ভাত হয়ে গেছে, আর মনে হয় বাদাম ভাজাও হয়ে গেছে। আর ডালটা হয়ে গেলে আমি একটু আলু ভাজা করব, আর কয়টা বাদাম ভাজা করব, বাবা মুড়ি দিয়ে নিয়ে যাবে বললাম যে। আর এই ডালটা, তরকারিটা দেবো স্পেশাল ডাল আমার হাতে। কোনো নাম দিইনি আমি এটা, কিন্তু স্পেশাল ডাল। ছোলার মানে আমার হাতের স্পেশাল ডাল এটা। যাই হোক, এই যে এখন এটা হয়ে এসছে ভাজাটা। আর মানে জোগাড় টোগাড় থাকলে না রান্না বাড়ি না তাড়াতাড়ি হয়। আমি একা হাতে কি বলবো না, একবার সবজি কাটি, একবার মশলা করি, একবার ছেলে মেয়েকে দেখতে হয়, একবার এটা, একবার ওটা, একবার করতে করতে আমি ওষুধও খাইয়ে এসেছি ছেলেকে। এখন আর বড় ভিডিও করছি না, কারণ বড় ভিডিও করলে কেউ দেখেও না, যে কজন দেখছে তাদের জন্যই আমি করছি। আর জানি আমার ভিডিও ভালো হয় না বলে কেউ দেখে না, সাবস্ক্রাইব করে না, তবুও আমি করছি আমার শখের জন্য। কিছু মনে করেন না, বললাম। ইচ্ছে না থাকলেও তো আমি আর করতাম না। আর এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, এখন আমি এই যে মশলাটা করা ছিল, মশলাটা পুরোটা দিয়ে দেবো। বেশি মশলা দিইনি, একটু দিয়েছি, শুধু টমেটো দিয়েছি দুটো দুটো ছোটো ছোটো, না হলে স্বাদ হবে না, এই জন্য। এই যে মশলাটা দিয়ে দিলাম, আর এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। আর এই আলুটা না ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য বেশিক্ষণ আর জাল খাবে না, একটু মানে করে রাখলে হয়ে যাবে। এই দেখেন, এবার আমি এটা দিয়ে দিলাম, সোয়াবিনগুলো দিয়ে দিলাম। ওই যে মশলাটার সাথে কষালে কি হবে, সোয়াবিনটার ভেতরে ঢুকবে, লবণ মানে মশলা সব ঢুকবে, যা যা দিয়েছি তাতে। ডালটা না প্রথমে ফ্যাক ফ্যাক করছিল দেখতে, কিন্তু পরে যখন ঠান্ডা হয়ে গেলো বেশ দারুণ জমেছিল একদম, দারুণ জমেছিল। এই যে এখন করে নিচ্ছি, আর ভিডিওটা বড় করেই করেছিলাম, পরে কেটে টেটে না আমি ছোট করে দিলাম, কেননা বড় ভিডিও না এডিট করতে খুব কষ্ট হয়, ভয়েস দিতে কষ্ট হয়। আর তাই জন্য আমি ছোট করে দিলাম, এই যে তাড়াতাড়ি করে। এই যে এখন কষাচ্ছি, আর আমার বাবা আবার বলবে আমাকে খেতে দাও, খেতে দাও, 10টা করে 10টা 20 বাজছে। আচ্ছা, যেখানেই বসি, এখন কিন্তু বসে আছি কিন্তু বারান্দাতে পিডির উপরে, তবুও ঘুম পেয়েছে, বিছানাতে বসে নাই তবু। সকালবেলা উঠি তো এই 4:30 4টায় উঠে যায়, এখন 4টা 5-10-এ উঠে যায়, ওই জন্য ঘুম পেয়ে গেছে দুপুরবেলা। এই যে হয়ে গেছে আমার এখন। এটাতে কিচ্ছু না, আমার খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লেগেছে। বেশি মশলা যে দেখলাম, হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে, বুঝতে পারছিলাম না। এই দেখেন, আমি এবার দিয়ে দিলাম ডালটা, এই যে গরম গরম দিয়ে দিলাম, এই যে এখন ফুটছে, বেশ টেস্ট হয় ভালো। তারপরে একটু পরে ধনে পাতাটা দিয়ে দেবো, আর নামানোর সময় ঘি গরম মশলাটা দিব, তাহলে মানে ইয়ে হবে। আবার একটু প্রেশারটা বসিয়ে দিলাম গ্যাসে, একটু জল লাগবে, জলটা কমে গেছে, কারণ টানবে তো, সয়াবিন আছে, আলু আছে, ডাল আছে, ঝোলটা টেনে যাবে, ওই জন্য। কি খেলে বলেন তো এরকম করে, যখনই ভয়েস দিই তখনই আমার ঘুমেরই আওয়াজ আপনারা শুনতে পাবেন।
এত ঘুম পাই কি বলবো, যখনই বসি আমি। এটা আমার আগাগোড়ায় বিয়ের হে বন্ধুরা, এই যে এদিকে আমি একটু বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। এই বেগুনটা খেতে আজকে ভালো, শনিবার খেতে আছে, ভালো। আর এই বেগুনগুলো কালকে তো খাবো না, একাদশী আছে। এই যে আমার ডালটা ফুটে এসছে। হ্যাঁ, এই যে সয়াবিন দিয়ে ছোলার ডাল খেতে খুব সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা, ডাল, পুরি সব কিছু দিয়ে খাওয়া যায়। মাথা ধুয়ে দিল, কারণ ডাক্তার বারণ করেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কফ জমে গেছে, মাথা ব্যথা করছিল প্রচণ্ড, ওই জন্য। এই যে আমার ডালটা হয়ে আসলো, এখন নামাবো ধনে পাতা। আর এই যে ধনে পাতাটা এখন আমি ডালটা হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। কারণ এখন ধনে পাতাটা একটু সেদ্ধ হবে, ওই গলে যাবে। এখন ডালটার মধ্যে গরম গরম, মানে আবার নামাবার আগে আপনি দিলে খুবই আস্ত হয়ে থাকে, তখন ভালো লাগে না। একটু মানে একটু দিয়ে দিলাম, একটু গ্যাসটা আবার কমিয়ে ঢেকে দেবো, তাহলে কী হবে, জমে যাবে জিনিসটা। না হলে না কী হয়, যদি এমনি সঙ্গে সঙ্গে নামিয়ে মানে সবুজ সবুজ হয়ে থাকবে না, মানে গন্ধটা না ছড়ায় না, এখানটায় দিয়েছি। আর এইরকমভাবে জানেন তো, আলু পটল দিয়ে আমরা ছোলার ডাল করি উপোস করি, যেটা আমার মায়ের কাছে ছিল। এবার বৈশাখ মাসে রাস্তায় মঙ্গলচন্দ্রের দিকে এবারে যেদিন করি তখন এই দিকে দিয়ে না দেরি হয়ে যায়, ভাতও দিতে হয়, তারপর নিজের জন্য খাবার তৈরি করতে হয়, তখন আমি এই ছোলার ডাল দিয়ে আলু পটল দিয়ে দারুণ হয় খেতে। গরম মশলা সব দিয়ে নামাই না, তরকারিও হয়ে গেল, একটা ডাল, একটা মানে মাখো মাখো সবজি, আপনি যা দিয়ে ইচ্ছে তা দিয়ে খাওয়া যাবে, মানে লুচি করলেও খাওয়া যাবে, পরোটা দিয়েও খাওয়া যাবে। আর তখন তখন তো মুড়ি খাই না উপোস করে। এখন আমি এটাকে নামিয়ে হয়ে গেছে, একটু ঘি দেবো, গরম মশলা দেবো, আর মিষ্টি দেবো একটু আন্দাজ মতো। অনেক আবার না মিষ্টি সেই রসগুলো হয়, ওটা দেয়, ওটা দিলে না মানে টেস্ট হয় একটু বেশি। হ্যাঁ, তো আমার কাছে তো নেই ওটা, এমনি একটু চিনি দেবো, আর আমি টেস্ট করে একটু দেখছি কেমন হয়েছে। আর কিছু না, অনেকদিন পর ভিডিও দিলাম, দেখেন সবাই, আশা করি ভালো লাগবে এই রেসিপিটা। খুব একটা মতো হয়তো এডিট করতে পারছি না, ওই জন্য কেউ দেখছেন না, কিছু মনে করেন না, ঘরের মেয়ে সবাই মনে করেন। হ্যাঁ, আর এই যে হয়েই গেছে এখন প্রায়, কালারটা না খুব সুন্দর এসেছে পরে, এখন দেখে না ক্যামেরাতে মনে হচ্ছে তাই, কিন্তু পরে কালারটা যদি লবণ লাগবে তাহলে লবণ দিয়ে দিলাম আমি। এটা করেছিলাম বলে ছেলেও একটু আজকে খেয়েছিল অল্প একটু, কিন্তু দেখাবো আপনাদের, যখন খেয়েছিল ভাত আমি দিচ্ছিলাম ওখান থেকে অর্ধেকটা ভাত খেয়েছিল, অর্ধেকটা আমি ফেলে দিয়েছি, কেন খেতে পারছি না, জোর করে খাওয়াচ্ছি না, কারণ বমি হয়ে যাবে, তার জন্য জোর করে বারণ করেছে ডাক্তার, বলছে খিদে পেলে খাবে। আর এই যে দিয়ে দিলাম, ঘি দিয়ে দিচ্ছি। আর এই কয়েকদিন ওকে শুধু ওয়ারিস খাইয়ে রেখেছি, কিছু খাচ্ছিল না, তাই জন্য যে ওয়ারিসগুলো পাওয়া যায় ওগুলো খাইয়েছি, বাড়িতেও তৈরি করেছি জোর করে। এই যে আমার ডালটা অলরেডি হয়ে গেল, আমি নামিয়ে নেব, আমি একটু আগে ভাজা করবো বাবার জন্য। আর এত তাড়াতাড়ি থাকে না। এই যে রান্নাটা আমার হয়ে গেল, তাহলে এখন রাখছি, পরে আসছি, নামিয়ে নিই আমি। হ্যাঁ, দেখাবো পরে, যখন নামিয়ে নিই তারপরে রাখলাম। তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার সময়, ওর বাবা তো চলে গেল তাড়াতাড়ি করে, দেখাতে আর পারলাম না, ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে। আর এই যে এটা রান্না করেছে, এইদিকে বেগুন পোড়া, আর ছেলেকে ভাত দিয়েছিলাম, ও তো খাবে না, তাই ভাতটা তুলে না, ওইখান থেকেও অর্ধেকটা মতো খেয়েছিল, যাই হোক 2-3টা খেয়েছিল আগের দিন, তার তুলনায় একটু খেয়েছে। আর এই যে আলু ভাজা করেছি, ছেলে তো নেয় না, তো ছেলেকে দিলাম না। আর বাদাম ভাজা দিব একটু কয়েকটা, আর ওই ডালটা, সোয়াবিনটাও খায়, আবার সোয়াবিনটা ভালোবাসে, মেয়ে এখন খেতে চায় না। তো ডালের কালারটা দেখুন, তখন বললাম না দেখাবো, দারুণ হয়েছে, এই যে কি সুন্দর দেখছেন, মানে বেশি রসও হয়নি, মানে বেশ মাখো মাখো, বেশ সুন্দর হয়েছিল। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, রাখলাম, ওদের খাইয়ে আমিও কিনবো। তাহলে আশা করি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর অনেক অনেক ভালোবাসা।